নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস যে বইটা নতুন প্রকাশিত হয়েছে পারফেক্ট পাবলিকেশন থেকে, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটা একেবারে সদ্য প্রকাশিত, গতকালই প্রকাশিত হয়েছে এবং এই বইটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য বাংলা ভাষাতে বলতে পারো একটা গাইড বই, অর্থাৎ লেভেল 1 যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য পুরোপুরিভাবে এই বইটা তৈরি করা। এবং এই বইটার প্রেজেন্টেশন কিন্তু আর 5টে যে গাইড বই রয়েছে তার থেকে কিন্তু একেবারে ভিন্ন ধরনের। এবং এই বইটা পুরোপুরি সিবিটি প্যাটার্ন যেরকম হবে সেরকমভাবে তৈরি করা রয়েছে এবং বইটা এখানে লেখা রয়েছে প্ল্যাটিনাম গাইড টু রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস লেভেল 1 গাইড, পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত। এবং বইটার এডিটার রয়েছেন সুরজিৎ দাস অ্যান্ড হিজ টিম। আর বাকি এখানে তোমরা যদি বইটার যে বিষয়বস্তুগুলো লেখা রয়েছে সেগুলো যদি একবার দেখো, যে প্রথমে কিন্তু এখানে উল্লেখ রয়েছে বিগত বছরের প্রশ্নাবলী উত্তর সহ বিগত বছরের রেলওয়ে গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষার প্রশ্নাবলীর সম্ভার রয়েছে, ব্যাখ্যা সহ রয়েছে, বিভিন্ন বিষয়ের এমসিকিউ প্রশ্নগুলির উত্তর সহ ব্যাখ্যা রয়েছে, এখানে গণিতের প্রশ্নগুলির শর্টকাট মেথড পদ্ধতি রয়েছে, বিজ্ঞান এবং স্ট্র্যাটেজিকের অধ্যায়গুলোতে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর উপরে কিন্তু বিশেষ বলতে পারো তথ্য এখানে রয়েছে। তো এই বইটা পুরোপুরিভাবে একটা গাইড কাম বলতে পারো এমসিকিউ এর মতো করে তৈরি করা একটা বই। তো পার্সোনালি ব্যক্তিগতভাবে কিন্তু বলতে পারো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওতে আমি বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। তাহলে পরবর্তীকালে রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত বা অন্য কম্পিটিটিভ পরীক্ষা সংক্রান্ত যে সকল ভিডিও আমি করব সেগুলো তোমাদের কাছে কিন্তু সহজেই পৌঁছে যাবে। তো দেখো, এই যে বইটা, এটার থিকনেস কিন্তু খুব যে মোটা রয়েছে তা কিন্তু নয়, এমনই একটা বই করা রয়েছে যেই বইটা কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে, মানে কভার করা যায় বইটা। এবং এই বইটার ব্যাক সাইডে যদি তোমরা দেখো তাদের অন্যান্য যে সকল বইগুলো সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, এবার যদি আমি বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলোতে আসি, বইটার পেজ কোয়ালিটি বলো, প্রিন্টিং কোয়ালিটি বলো, এগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে, এগুলো নিয়ে অবজেকশন জানানোর বিশেষ কোনো জায়গা নেই। আর বাইন্ডিং কোয়ালিটিও বইটার বেশ কিন্তু ভালো রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, প্রথমে এখানে কয়েকটা কালারফুল পেজেস থাকে এই প্রকাশনীর বইতে, সেরকমই রয়েছে। আমরা যদি এখানে দামের প্রসঙ্গে আসি, দেখো বইটার মুদ্রিত মূল্য বা প্রিন্টেড প্রাইস কিন্তু এখানে 480 টাকা লেখা রয়েছে। তোমরা এর উপরে মোটামুটি 35 থেকে 40% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক সেগুলো আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। এছাড়াও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও এই বইটাকে তুমি পারচেস করতে পারবে। আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখছি ডিসক্রিপশনে, সেখান থেকে চেক আউট করে নিও। এছাড়াও তুমি তোমাদের যে নিয়ারেস্ট বুক স্টল বা যেখানে রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। আর এই বইটা আমাকে এনে দিয়েছে পালপাড়ার বুক হাউসের শম্ভুদা। তোমরা শম্ভুদার কাছে গিয়েও এই বইটাকে সংগ্রহ করতে পারবে। আর যে অনলাইনে নিতে হয় তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে একটু কন্ট্যাক্ট করে নিও। দেখো, এখানে বইটার পাবলিশার এডিশন 2025-26 কিন্তু লেখা রয়েছে। আর একেবারে নতুন প্রকাশিত বই, গতকালই বইটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে এক নজরে বইটির বিশেষত্ব, এখানে কিন্তু এই যে বিষয়বস্তুগুলো এগুলো এখানে লেখা রয়েছে, আর একবার তোমরা চাইলে একটু পজ করে পড়ে নিতে পারো। তাছাড়া এখানে আমাদের যে সিলেবাস যেটা থাকবে গ্রুপ ডি এক্সামিনেশনে, সেই সিলেবাসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যদি আমরা সূচিপত্রতে চলে আসি, দেখো প্রথমে এখানে ভারতের রেল ব্যবস্থা বলে একটা অংশ রয়েছে, অর্থাৎ ভারতীয় রেল ব্যবস্থার উপরে কিন্তু এখানে আলাদা করে মেটেরিয়াল দেওয়া। নেক্সট তোমরা দেখতে পাবে এখানে আরআরবি রিক্রুটমেন্ট কোয়েশ্চেন পেপার 2022, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন 2022-এর রয়েছে। এখানে 2018-এর ফার্স্ট হাফের একটা কোয়েশ্চেন রয়েছে, 2018 সেকেন্ড হাফের রয়েছে, এবং আরআরসি রিক্রুটমেন্ট 2014 সালের একটা পেপার রয়েছে, 15 সালের কিন্তু একটা পেপার রয়েছে। অর্থাৎ প্রথমে প্রিভিয়াস ইয়ার দেওয়া, যেখান থেকে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা বিশদ কিন্তু বলতে পারো আইডিয়া পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যদি চলে আসি আমাদের যে বিষয়ভিত্তিক যে অংশগুলো সেগুলোতে, তো এখানে তোমরা দেখতে পাবে ইতিহাস রয়েছে। দেখো, এখানে যেভাবে প্রেজেন্টেশন রয়েছে সেটা কিন্তু তুমি অন্য বইতে এরকমভাবে ঠিক পাবে না, কারণ এখানে একটু একেবারেই আলাদা করে দেওয়া। কারণ প্রথমে এখানে বিগত বছরের প্রশ্নাবলী রয়েছে ইতিহাসের, এরপরে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রয়েছে এবং সেগুলো কিন্তু বিশেষ তথ্য এবং ব্যাখ্যা সহ রয়েছে। তার পাশাপাশি তোমরা দেখবে এখানে বেশ কিছু টপিক দেওয়া রয়েছে, যেই টপিকগুলো বলতে পারো রেলওয়ে পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, সেগুলোর উপরে এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। নেক্সট যদি চলে আসো ভারতের স্বাধীনতা সংগ্রাম, সেটারও একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, এগুলো আমি ভেতরে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। এবং যদি তোমরা জিওগ্রাফিতে চলে আসো, এখানেও তাই প্রথমে বিগত সালের প্রশ্নাবলী রয়েছে, এমসিকিউ বেসিসে ব্যাখ্যা সহ কিছু কোয়েশ্চেন আনসার রয়েছে, তারপরে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে যেগুলো আমাদের বলতে পারো জিওগ্রাফিতে প্রয়োজন, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই বিষয়বস্তুগুলো এখনই একটু পজ করে পড়ে দেখতে পারো, তবে ভেতরে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে ভারতের সংবিধান দেখতে পাবে, এখানে বিগত সালের প্রশ্নাবলী রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর ব্যাখ্যা সহ উত্তর একই রকমভাবে দেওয়া, এবং এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। আমি একটু জুম করলে তোমরা
বিষয়টা একটু ভালো বুঝতে পারবে। দেখো এখানে যেমন ভারতীয় সংবিধানের উৎস, প্রস্তাবনা, এই সমস্ত যে বিষয়গুলো এখানে দেওয়া। নেক্সট আমাদের সাধারণ বিজ্ঞান, তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে সায়েন্সের বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে প্রথমেই বিগত সালের প্রশ্নাবলী রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর ব্যাখ্যা সহ উত্তর এমসিকিউ, তারপরে এখানে বেশ কিছু স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া। এখানে একই রকমভাবে ভারতের অর্থনীতিটা রয়েছে, রাষ্ট্রসংঘের উপরে আলাদা করে রয়েছে, এখান থেকে কিন্তু স্ট্যাটিক জিকে শুরু হয়ে যাচ্ছে, এটারও কিন্তু গুরুত্ব বইটার মধ্যে যেমন রয়েছে এক্সামেও কিন্তু রয়েছে। নেক্সট আমাদের জেনারেল নলেজ, এখানকার যে বিষয়বস্তুগুলো প্রয়োজন সেগুলো তোমরা দেখতে পাবে এখানে দেওয়া। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এখানে খেলাধুলা রয়েছে, সাহিত্য, সংস্কৃতি, নৃত্য, একই রকমভাবে প্রেজেন্টেশন পাবে, এমসিকিউ, বিশেষ তত্ত্ব এবং তারপরে স্টাডি মেটেরিয়াল। এখানে পরিবেশবিদ্যা রয়েছে, কম্পিউটার রয়েছে এবং লাস্টে কিন্তু গণিত, মানসিক দক্ষতা অর্থাৎ রিজনিং এবং ম্যাথেরও কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায় প্রয়োজনীয় সেগুলো পাবে। এবং তারপরে কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে কিন্তু এমসিকিউ প্যাটার্নে এবং ওয়ান লাইনের প্যাটার্নে কিন্তু তথ্য রয়েছে। আচ্ছা, আমরা যদি এবার বইটার প্রেজেন্টেশনে চলে আসি, বইটার প্রেজেন্টেশন কেমন কি রয়েছে না রয়েছে, তো দেখো প্রথমেই এখানে ভারতের রেল ব্যবস্থা, এর উপরে কিন্তু আমরা এখানে বিশদে পুরো আলোচনাটা পাচ্ছি। যেমন ভারতীয় রেল ব্যবস্থার ইতিহাস, সেটা এখানে পুরোপুরিভাবে বলতে পারো ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করা রয়েছে, একেবারে বিশদে ব্যাখ্যা করা রয়েছে এতটা পর্যন্ত। এবং তারপরে এখানে এক নজরে ভারতীয় রেল, অর্থাৎ যেমন ভারতবর্ষের রেল প্রথম চলাচল শুরু করে 1853 খ্রিস্টাব্দে মুম্বাই এবং থানের মধ্যে, ভারতীয় রেল জাতীয়করণে 1951 খ্রিস্টাব্দে, এই সমস্ত যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু এখানে ওয়ান লাইনের ফর্মেটে তোমরা দেখতে পাবে রেল সংক্রান্ত, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই জায়গা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু রেলের পরীক্ষা, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। যেমন প্রথম ভারতের রেলওয়ে টানেল, পার্শিক টানেল, প্রথম ভেস্টিবিউল ট্রেন যেটা ডেকান কুইন, তো এই ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ। এবং এটা কিন্তু একেবারে অল্পের মধ্যে ছাড়া হয়নি, পুরো বিষয়বস্তুটাকে কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে খুব সুন্দর করে কিন্তু আলোচনা করা। যেমন অন্তর্দয় এক্সপ্রেসের সূচনা ভারতীয় রেলওয়েতে, 2017 সালে রেলওয়ে বাজেটে প্রস্তাবিত কিছু নতুন ট্রেন যেগুলো এসেছিল, হামসাফার, তেজাস, এগুলো থেকে কোয়েশ্চেন আসতেই পারে, সেগুলো কিন্তু এখানে দেওয়া এবং বেশ কিছু বিষয় কিন্তু হাইলাইটও করা রয়েছে। দেখো বিবেক এক্সপ্রেস সম্পর্কে রয়েছে, গতিমান এক্সপ্রেস, বুলেট ট্রেন, যুবা এক্সপ্রেস রয়েছে, তারপরে এখানে শাহনওয়াজ কমিটি, যদি কিছু কমিটি রিলেটেড থাকে রেলওয়ের সঙ্গে সেগুলোকে কিন্তু দেওয়া রয়েছে। এবং তারপরে দেখো রেলওয়ে যন্ত্রাংশ তৈরির যে কারখানা কোথায় কোনটা রয়েছে, যেমন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এই ধরনের ইনফরমেশন। বিলাসবহুল ট্রেনের যাত্রাপথ যেগুলো, কোনটা কোন রুটে যাতায়াত করছে সেগুলো রয়েছে। স্বাধীন ভারতের রেলমন্ত্রীর তালিকা রয়েছে এখানে। যেমন এর উপরে কিন্তু এমসিকিউ তোমরা দেখতে পাবে রয়েছে, এমসিকিউ ফরম্যাটে দেওয়া। যেমন কোন দেশে সর্বপ্রথম রেল পরিবহন ব্যবস্থা শুরু হয়েছিল, সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু এখানে বলতে পারো উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এমসিকিউ কিন্তু তারা দিয়েছে, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার উপরে, ভারতের রেল ব্যবস্থার উপরে। দেখো টোটাল যে কোয়েশ্চেনের পরিমাণ, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু নিচে উত্তর দেওয়া আছে। এবং এর মধ্যে যদি কোনো প্রিভিয়াস ইয়ারও থাকে, যেমন এই যে কোয়েশ্চেনটা রয়েছে, হিমসাগর এক্সপ্রেস নিম্নলিখিত কোন স্থানদ্বয়ের মধ্যে চলাচল করে, এটা যেমন আরআরসি কলকাতা 2007 কোয়েশ্চেনটা এসেছিল, সেটার কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং দেখো এইটা আরআরবি 2017 সালের একটা কোয়েশ্চেন রয়েছে। তো এভাবে কিন্তু আমরা দেখতে পেলাম এখানে বেশ কিছু যে এমসিকিউ, 146টা কিন্তু এই পার্টিকুলার যে টপিকটা রয়েছে তার উপরে কিন্তু দেওয়া। নেক্সট আমাদের এখানে ভারতীয় বিভিন্ন রেলের জোনের নাম, সদর দপ্তর যেগুলো, সেগুলোর একটা তালিকা এখানে রয়েছে। আচ্ছা, এখানে রেল উৎপাদন কেন্দ্রসমূহ যেগুলো রয়েছে, যেমন এখানে ইন্ডিগাল কোচ কারখানা কোথায় রয়েছে, বা এখানে উচ্চগতি সম্পন্ন ট্রেন তার তালিকা, যেমন বন্দে ভারত, গতিমান এক্সপ্রেস, এগুলো সব রয়েছে। দুরন্ত এক্সপ্রেসের উল্লেখ রয়েছে। নেক্সট এখানে রেলপথ সম্পর্কে দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে আজ পর্যন্ত ভারতের রেলমন্ত্রী গণের যে নামের তালিকা, সেটাও কিন্তু এখানে দেওয়া। রেল সম্পর্কে দেখেছি অ্যাব্রিভিয়েশনস, অর্থাৎ যেগুলো ফুল ফর্ম আমাদের প্রয়োজন, সেগুলোও কিন্তু এখানটায় তোমরা দেখতে পাবে প্রোভাইড কিন্তু করা রয়েছে। তো এই পর্যন্ত আমাদের, অর্থাৎ 20 পাতা পর্যন্ত প্রায় কিন্তু রেলওয়ে ব্যবস্থার উপরে বিশদে তোমরা কিন্তু ইনফরমেশন পাচ্ছ। এখানে 1-2 পাতাতে কিন্তু বিষয়টাকে ছাড়া হয়নি। আচ্ছা দেখো, এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হলো বিগত বছরের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর, অর্থাৎ এখানে এই যে 2022 সালের প্রশ্নপত্রটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে ব্যাখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে। যেমন ভারতের উত্তরের সার্কাস বা নর্দার্ন সার্কাস কী নামে পরিচিত, তো সেটা সঠিক উত্তর যেটা হবে সেটা যেমন বি হবে সঠিক উত্তর, উপকূলীয় সমভূমি, সেটা তো লেখাই রয়েছে। পাশাপাশি কিন্তু এর উপরে এখানে তোমরা সমাধানও দেখতে পাবে। বা অন্য যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, যেমন ধরো ম্যাথের কোয়েশ্চেন বলো বা রিজনিংয়ের কোয়েশ্চেন বলো, সেগুলোর কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে নিচে সমাধান রয়েছে। এবং এইগুলোর ব্যাখ্যা যথেষ্ট পরিমাণে ভালো। এবং এই প্রকাশনের বইতে আমি আগেও দেখেছি তাদের ব্যাখ্যাগুলো বেশ ভালো করা থাকে, সহজ সরলভাবে ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশন কিন্তু রয়েছে। বাকি জিকের যে বলতে পারো সলিউশন যেগুলো, বা আমি যদি সায়েন্সের কথাও বলি, সেগুলো কিন্তু বেশ ভালো করে দেওয়া। যেমন ভারতের কোথায় প্রথম অ্যাম্পুটি ক্লিনিক চালু হয়েছিল, এটা যেমন সঠিক উত্তর যেটা হবে চণ্ডীগড় লেখা রয়েছে। এবং 2021 সালে চণ্ডীগড়ে রোগী পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে এই পরিষেবা চালু করা হয়, যেটুকু মোটামুটি আমাদের ব্যাখ্যা দিলে হয় সেটুকু কিন্তু এখানে সমাধানের মধ্যে লেখা রয়েছে। তো এভাবে যে পুরো 2022 সালের যে প্রশ্নপত্র, সেটার কিন্তু তোমরা বিস্তারিত ব্যাখ্যা 100টা কোয়েশ্চেনেরই পাবে। যে সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে, যেমন এখানে
কনস্টিটিউশনাল অ্যাক্ট 1992 এর কোন সংশোধনীতে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক মর্যাদা লাভ করে? তো এটা সঠিক উত্তর হবে 73তম সংশোধনী, এবং এই নিয়ে কিন্তু এখানে ব্যাখ্যাও বা সমাধানও রয়েছে। বাকি যে রিজনিংয়ের যে পোর্শন সেগুলোরও তো দেওয়াই আছে। এবং দেখো এটা আমাদের আরআরবি গ্রুপ ডি লেভেল 1 কোয়েশ্চেন পেপার, তার যে প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া, পুরোপুরি কোয়েশ্চেন পেপার যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে, এবং এটার কিন্তু ব্যাখ্যা সেভাবে করা নেই, এটার উত্তরমালা যেটা হবে সেটা এখানে অ্যান্সার শিট দেওয়া রয়েছে। তো আমরা 2018-র ক্ষেত্রেও দেখতে পাবো একই রকমভাবে এখানে জাস্ট কোয়েশ্চেন যেটা পেপার রয়েছে প্রথমে সেটা দেওয়া, এবং এখানে অ্যান্সার শিট রয়েছে। একই রকমভাবে 2014 সালের যে প্রশ্নপত্র সেটাও এখানে রয়েছে, এগুলোর কিন্তু ব্যাখ্যা নেই। দেখো এইগুলোর কোয়েশ্চেন ব্যাখ্যার জন্য আলাদা বই পাওয়া যায়, সেখান থেকে আমি বলবো প্রিভিয়াস তোমরা ভালো করে করতে পারো। তো এখানে কিন্তু আমাদের কিছু এক্সাম্পল ওয়াইজ দেওয়া, এটা 2015 সালেরও দেখতে পাবে প্রশ্নপত্র, যেমন প্রশ্নপত্র এসেছিল অ্যাজ ইট ইজ বিষয়টাকে সেরকমভাবেই রাখা রয়েছে, এবং তার কিন্তু এখানে তোমরা ব্যাখ্যাও পেয়ে যাবে। নেক্সট আমরা যদি স্টাডি মেটেরিয়ালে চলে আসি, যেভাবে বলতে পারো যে স্টাডি মেটেরিয়ালের বিষয়বস্তুগুলোকে সাজানো, এটা আমাদের ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে। তো প্রথমে দেখতে পাবে এখানে কিন্তু বিগত বছরের প্রশ্নাবলী লেখা, যেমন এই যে প্রথম কোয়েশ্চেনটা, নিম্নলিখিতদের মধ্যে কি 1857-র মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন? এটা আরআরবি 2022-এর প্রশ্ন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। বা চিতোরদুর্গে কে বিজয়স্তম্ভ নির্মাণ করেন, এটাও আরআরবি 2022-এর প্রশ্ন। দেখো এই যে কোয়েশ্চেনগুলো সঠিক উত্তর যেমন লেখা রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে কিন্তু তোমরা দেখবে ব্যাখ্যা রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনটা, এর যে ব্যাখ্যাটা সেটা কিন্তু যথেষ্ট সুন্দর করে দেওয়া। যেমন মেওয়াড়ের রাজা রানা কুম্ভ মোহাম্মদ খিলজির সেনাকে পরাজিত করে নিজের জয়ের স্মরণে চিতোরদুর্গে বিজয়স্তম্ভ নির্মাণ করে, বা সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খা উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর যেটা হবে সেটা এখানে লেখা রয়েছে মালাধর বসু, আরআরবি 2022-এর প্রশ্ন, এবং তার সম্পর্কে কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। তো এভাবে আমরা প্রথমে দেখতে পাবো ইতিহাসের যে বিষয়বস্তুটা, অর্থাৎ যে প্রিভিয়াস ইয়ারগুলো প্রথমে দেওয়া সেগুলো কিন্তু সুন্দর করে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাখ্যা কিন্তু রয়েছে। যেমন 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেন? আরআরবি 2022-এর প্রশ্ন, ব্যাখ্যা রয়েছে। প্রতিটা কোয়েশ্চেনের নিচে কিন্তু তোমরা ব্যাখ্যা পাবে। দেখো এই যে বইটা, এটা আমার মনে হয় তোমাদের পড়তে ভালো লাগবে, কারণ এখানে সেরকমভাবেই দেওয়া রয়েছে যেভাবে বলতে পারো চাকরির প্রার্থীরা একটু পড়তে চায়, মানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে একটু ব্যাখ্যা দেওয়া যাতে পড়তে ভালো লাগে, মানে ইজি হয় পড়াটা, সেরকমভাবে দেওয়া। দেখো আরআরবি 2018 মানে লেটেস্ট ইয়ারের যে কোয়েশ্চেনগুলো সেগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ যেগুলোর বলতে পারো যে আমাদের মানে জাস্টিফাই করে, যেগুলো বেশি বলতে পারো যে প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে, সেগুলো কিন্তু দেওয়া। গীতগোবিন্দকে রচনা করেছেন ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? আরআরবি 2018 কোয়েশ্চেন। তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 69 নম্বর যে রয়েছে সেই পর্যন্ত আমাদের এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন ইতিহাসের, মানে প্রাচীন ভারত এবং মধ্য ভারতের ওপরে বেসিক্যালি, সেটা কিন্তু দেওয়া। যেমন পাল বংশের প্রতিষ্ঠাতাকে, আরআরবি 2018 প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। তো এভাবে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেনের একটু লেন্দি ব্যাখ্যাও তোমরা পাবে, এবং যে কিছু কিছুর একটু ওয়ান লাইনের ফরম্যাটে ব্যাখ্যা, দুই একটা, সেটার পরিমাণ খুবই কম রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে সম্ভাব্য প্রশ্নাবলী, অর্থাৎ এই ধরনের আরও কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া যেগুলো পরীক্ষাতে আসতে পারে। এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালো করা রয়েছে সেটা হলো, ধরো এই যে কোয়েশ্চেনটা, সিন্ধু সভ্যতা আবিষ্কারের পূর্বভাগে কে ছিলেন? সঠিক উত্তর যেটা হবে সেটা তো তোমরা এখানে ব্যাখ্যার মধ্যে রয়েছে, যেমন জন মার্শালের নেতৃত্বে সিন্ধু সভ্যতার খনন কার্য সম্পন্ন হয়। এর পাশাপাশি কিন্তু অতিরিক্ত তথ্য বলে একটা অংশ রয়েছে, বিশেষ তথ্য বলে একটা অংশ রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এক্সট্রা আরও দুটো পয়েন্ট এই যে কোশ্চেনটা সেটার বেসিসে কিন্তু জেনে যাচ্ছি। যেমন জম্মু কাশ্মীরের যে স্থানে হরপ্পার প্রত্ননিদর্শন পাওয়া গেছে, সঠিক উত্তর যেটা হবে মান্ডা কার্বাস নিদর্শন পাওয়া গেছে, অতিরিক্ত তথ্যও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এভাবে ইতিহাসের থেকে বেশ কিছু এমন প্রশ্ন দেওয়া যেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যেমন বৈদিক যুগে রাজার পরই স্থান ছিল যে পদাধিকারীর, ব্যাখ্যা রয়েছে। বৈদিক যুগের একজন রাজা কে ছিলেন? দেখো জৈন ধর্মের প্রধান নীতিগুলিকে একত্রে কী বলা হয়? তবে এখানে এমন কিছু কোয়েশ্চেন পাবে যেগুলো কিন্তু বিগত বছরের পরীক্ষাতেও এসেছিল, বা বলতে পারো মোস্ট রিপিটেড কিছু যে কোয়েশ্চেন সেগুলোকে কিন্তু চয়ন করে এখানে কিন্তু দেওয়া রয়েছে। যেমন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বা নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় প্রতিষ্ঠিত হয়? ব্যাখ্যা রয়েছে, অতিরিক্ত তথ্য রয়েছে, বিশেষ তথ্য রয়েছে। তো ওভারঅল কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু খুব বইটা সুন্দর হয়েছে, এমসিকিউ ফরম্যাটে করা রয়েছে, একেবারে অন্য ধরনের কিন্তু করা। নানাঘাট লিপিকে প্রতিষ্ঠা করেছিলেন, এখানে যেমন সঠিক উত্তর যেটা হবে, এই লিপিতে প্রথম সাতকর্ণীর বিষয়ে উল্লেখ আছে, এবং অতিরিক্ত তথ্য প্রথম সাতকর্ণী অশ্বমেধ যজ্ঞ করেন। তো এরকমভাবে এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন রয়েছে, বা গুজরাট থেকে শকদেরকে উচ্ছেদ করেছিলেন, ব্যাখ্যা, অতিরিক্ত তথ্য, বিশেষ তথ্য, এভাবে কিন্তু দেওয়া। তো টোটাল এই যে সেকশনটা, অর্থাৎ প্রাচীন এবং মধ্য ভারত, এখানে যে কোয়েশ্চেনের পরিমাণ সেটা যদি তোমরা দেখো 139টা প্রশ্ন রয়েছে, এবং এই যে প্রশ্ন সেগুলোর যে সঠিক উত্তরের যে তালিকা তোমরা তো ব্যাখ্যার মধ্যে পেয়েই যাচ্ছ, এবং লাস্টেও কিন্তু একটা তালিকা প্রোভাইড করা রয়েছে। এবং তারপরে যে জায়গাগুলো রয়েছে সেটা হলো এখানে আমাদের বলতে পারো যে একটু স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। যেমন হরপ্পা সভ্যতার প্রধান শহর বর্ণনা, সেগুলোর উপরে ইনফরমেশন রয়েছে। বৈদিক যুগের বিশেষ পদাধিকারীর পরিচয়, ইনফরমেশন রয়েছে। বৈদিক যুগের দেবতা, তাদের তালিকা। ইতিহাসের রাজবংশ, মানে প্রত্যেকটা রাজবংশ, রাজাকে, উপাধি, কৃতিত্ব, যুদ্ধ, এগুলো কিন্তু পরপর এখানে দেওয়া। পুরো তালিকা যেটা সেটা তোমরা এখানে পাবে। এবং এখানে কিন্তু তোমরা মানে মধ্যযুগের মধ্যে সুলতানি আমল বলো, বা এখানে যদি তোমরা মুঘল পিরিয়ডটাকে দেখো সেটাও রয়েছে, বা এখানে প্রাচীন ইতিহাসের গ্রন্থ যেগুলো, মধ্য ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো রয়েছে, মানে অষ্টাধ্যায়ী
মধ্যেই পাণিনির রচনা, বুদ্ধচরিত, অশ্বঘোষ, এই ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু দেওয়া। তো এভাবে আমাদের প্রাচীন এবং মধ্য ভারতের সেকশনটা গেল। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম। তো এইখানে তোমরা যে বিষয়টা পাবে সেটা হলো প্রথমে এখানে সম্ভাব্য যে প্রশ্নাবলী সেগুলো এখানে রয়েছে, যেমন প্রার্থনা সভা কত সালে প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর যেটা হবে ব্যাখ্যা সহ কিন্তু লেখা রয়েছে। তো ব্যাখ্যাগুলো আমি প্রতিটা পড়ছি না, আমার মনে হয় তোমরা দেখলেই বুঝতে পারছো। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়, দেখো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা তো লাস্টে দেওয়াই রয়েছে, এবং ব্যাখ্যার মধ্যে এখানে মদনমোহন মালব্য এটির প্রতিষ্ঠা করেন। আমরা কিছুটা হিংস কিন্তু এখানেও পেয়ে যাচ্ছি, বাংলায় দ্বৈত শাসনকে চালু করে। তো এইরকমভাবে কিন্তু আমরা ইতিহাসের উপরে সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়, বা বরদৌলিতে কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন, ফরাজি বিপ্লবের আক্ষরিক অর্থ কী ছিল, কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়, বা ঢাকা অনুশীলন দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এরকমভাবে কিন্তু আমরা পাচ্ছি। দেখো এখানে কিন্তু প্রচুর লম্বা লম্বা ব্যাখ্যা, অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা যাকে বলে, সেগুলো কিন্তু এখানে করা রয়েছে। এই জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো, অনেক নতুন ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। আমার মনে হয় তোমাদের অনেকের এই ধরনের বই পড়তে কিন্তু ভালো লাগে, এবং সেইটাই কিন্তু এই বইটার মধ্যে করা। সাইমন কমিশন অপর কী নামে পরিচিত, ব্যাখ্যা এখানে রয়েছে, পুরোপুরি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আলাদা করে, বিশেষ তথ্যও কিন্তু দেওয়া। আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়। তো এভাবে কিন্তু বেশ ভালো ভালো কোয়েশ্চেন দেওয়া। যদি কোয়েশ্চেনগুলো পুরোপুরি পড়তে হয় তোমরা একটু পজ করে পড়ে দেখতে পারো, আমি পুরোটা পড়ছি না। দেখো এরপরে আমাদের এখানে উত্তরমালা রয়েছে, এবং তারপরে কিন্তু ব্রিটিশ শাসনে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইনসমূহ, কুইক রিভিশন মেটেরিয়াল যেটাকে বলে, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। চার্টার অ্যাক্ট 1813, 53, 33 যেগুলো হয়েছিল সেগুলো রয়েছে। এখানে সমাজ সংস্কার আন্দোলনের পরিচিতি রয়েছে, ব্রাহ্ম সমাজ, ইয়ং বেঙ্গল আন্দোলন, রামকৃষ্ণ মিশন, এসবা আন্দোলন রয়েছে। ব্রিটিশ ভারতের ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সেগুলো এখানে রয়েছে, সাল, প্রতিষ্ঠাতা, বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাবে ব্রিটিশ ভারতের সংবাদপত্র, ব্রিটিশ ভারতের আরও কিছু সংবাদপত্র গ্রন্থ, এবং বিভিন্ন যে বলতে পারো যে বরেণ্য নেতৃবর্গ তাদের নামও এখানে রয়েছে, এবং তারা কী নামে পরিচিত বা উপাধিগুলোও কিন্তু দেওয়া। আচ্ছা, এখান থেকে আমাদের ভারতের ভূগোলটা শুরু হচ্ছে। প্রথমেই তোমরা দেখবে এখানে কিন্তু ইতিহাসের মতো বিগত বছরের যে প্রশ্নাবলী সেগুলো প্রথমে রয়েছে, যেমন সৌরজগৎকে আবিষ্কার করেছিলেন, আরআরবি 2022-এর কোয়েশ্চেন, কোপার্নিকাস হবে সঠিক উত্তর, ব্যাখ্যা কিন্তু এখানে রয়েছে। সৌরজগতের সবথেকে ছোট গ্রহ কোনটি, আরআরবি 2022-এর কোয়েশ্চেন, সঠিক উত্তর যেটা হবে দেওয়া রয়েছে। সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ, আরআরবি 2022-এর কোয়েশ্চেন রয়েছে। রেড প্ল্যানেট নামে পরিচিত কোন গ্রহ, আরআরবি 2022-এর কোয়েশ্চেন রয়েছে। রেড প্ল্যানেট নামে পরিচিত মঙ্গল, ব্লু প্ল্যানেট নামে পরিচিত পৃথিবী। এরকম কিন্তু যে ইনফরমেশনগুলো আমরা কিন্তু এখানে পাচ্ছি, অর্থাৎ প্রথম যে সেকশনটা জিওগ্রাফি কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া। চীন এবং ভারতের মধ্যে সীমানার নাম কি, আরআরবি 2022-এর কোয়েশ্চেন, সঠিক উত্তর যেটা হবে ম্যাকমোহন লাইন। চীন এবং ভারতের মধ্যে সীমানার নাম। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, এটা যেমন আরআরবি 2022-এ এসেছিল। বা ভারতের কোন শস্যটি সবথেকে বেশি পরিমাণে চাষ করা হয়, এটা আরআরবি 2022-এর কোয়েশ্চেন দেখতে পাবে। এখানে 18-র কোয়েশ্চেনে যদি চলে আসো, প্রথম কোন শহরে মেট্রো রেল চালু হয়, সঠিক উত্তর যেটা হবে কলকাতা লেখা রয়েছে, এবং তার কিন্তু ব্যাখ্যা, মানে 1984 সালে কলকাতায় প্রথম মেট্রো রেল কিন্তু চালু হয়। তো এইরকমভাবে কিন্তু বলতে পারো বিষয়বস্তুগুলোকে দেওয়া। 39টা এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তারা রেখেছে। তারপর এখানে সম্ভাব্য প্রশ্নাবলী, সেখানে তো ব্যাখ্যা এবং গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ তথ্য, এগুলো তো এখানে মানে বলতে পারো অবকাশ রয়েছে আর কি। রানীক্ষেত কি, যেমন এটার ব্যাখ্যা, যেমন হিমালয়ের অন্যান্য উল্লেখযোগ্য হিল স্টেশন যেগুলো সেগুলো এখানে উল্লেখ রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দেখতে পাবে রয়েছে বিশেষ তথ্য দেওয়া রয়েছে। দুন শব্দের অর্থ কী, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কুণ্ড বলতে কী বোঝো। তো যে ধরনের আরও কোয়েশ্চেন আসতে পারে জিওগ্রাফির উপরে সেগুলো দেওয়া। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, ভারতের স্তূপ পর্বতের সংখ্যা কটি, এখানে রয়েছে বিন্ধ্যর দক্ষিণের অংশ কী নামে পরিচিত, বা গুজরাটের সবথেকে বড় জেলা কোনটি, ব্যাখ্যা রয়েছে। এগুলো কিন্তু এভাবে দেওয়া। টরাই শব্দের অর্থ কী রয়েছে, বা আমি বলবো তোমরা একটু কোয়েশ্চেনগুলো চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো যদি আরও বেশ কিছু পড়তে হয়। মালনাথ শব্দের অর্থ, ভাইজাগ বিচটি যে রাজ্যে অবস্থিত, তোমরা একটা কমেন্টও জানাতে পারো যে যদি উত্তরগুলো তোমরা জানো দুই একটা। ধান উৎপাদনের প্রথম স্থান অধিকার করে যে রাজ্য, বা গম উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করে যে রাজ্য, নিচের কোনটি বাগিচা ফসল, এখানে রয়েছে ভারতের কোন অঞ্চলকে মশলার বাগান বলা হয়। তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া, এবং অনেকগুলো প্রশ্ন এখানে কিন্তু জিওগ্রাফির উপরে রাখা রয়েছে। জিওগ্রাফির ওয়েটেজও যথেষ্ট পরিমাণে ভালো, 145টা কোয়েশ্চেন, এবং তার মধ্যে কিন্তু অনেক ব্যাখ্যা দেবো। ব্যাখ্যাতে অনেক এক্সট্রা ইনফরমেশন জানা হয়ে যায়, সেটা কিন্তু আমার মনে হয় বইটার মধ্যে দিয়ে তারা খুব ভালো করেছে, এবং এখানে অ্যান্সারগুলো দেওয়া। এবং তারপরে এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল যেরকম প্রয়োজন সেরকম দেওয়া, যেমন বায়ুপ্রবাহ, হ্যারিকেন এটা কোথায় দেখতে পাওয়া যায়, উইলি কোথায় রয়েছে, হারমাট্টান কোথায়, খামসিন কোথায়, সিরক্কো কোথায় রয়েছে, এগুলো দেওয়া। এবং তারপরে এক নজরে ভারতের ভূপ্রকৃতি, যেমন কয়লা, পালুলি, শিলা, শুশুনিয়া পাহাড় আছে বাঁকুড়াতে, রাজমহল পাহাড় আছে বিহারে। এই ধরনের যে ওয়ান লাইনার যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু দেওয়া, এগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। যেমন মহারাষ্ট্রের লাভা মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়, এখানে কিন্তু হাইলাইট করা রয়েছে মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হচ্ছে আলাস্কার হুবার্ড, এবং ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ সিয়াচেন। পৃথিবীর দ্রুততম হিমবাহ গ্রিনল্যান্ডের স্কোয়ার ব্যাক। তারপরে এখানে রয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমি কী, বা লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, ভারতের দীর্ঘতম হ্রদ কী রয়েছে, ট্যাঙ্গানাইকা, তোমরা জানো এগুলো। পৃথিবীর গভীরতম হ্রদ কী রয়েছে। তো এই ধরনের যে ওয়ান লাইনের ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এখানে নদীবাঁধ যেগুলো, গোবিন্দ সাগর কোন মানে নদীবাঁধ এবং কোন রাজ্যতে রয়েছে, বিভিন্ন যে জাতীয় অভয়ারণ্য যেমন দুধোয়া কোথায় রয়েছে, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, এগুলো কিন্তু এখানে
তালিকা পুরোপুরিভাবে তারা প্রোভাইড করেছে। এখানে আরও কিছু ওয়ান লাইনার্স তোমরা পাবে এবং বাকি আরও অনেক তালিকা কিন্তু রয়েছে জিওগ্রাফির উপরে। ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব, ভারতের কিছু লৌহ ইস্পাত প্রকল্প, এখানে ভারতীয় শহর এবং তাদের সঙ্গে যুক্ত শিল্প, প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহ, এখানে যেমন ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রসমূহ, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তৃণভূমির দেশ, দেশের কোন নদীর তীরে কোনটা মানে জায়গা রয়েছে সেগুলো রয়েছে এখানে। ভারতের বন্যাঞ্চলের উপরে রয়েছে, যেমন ভারতে 48টি রাষ্ট্রীয় উদ্যান এবং 447টি অভয়ারণ্য রয়েছে, এগুলোর উপর ইনফরমেশন। এখানে যেমন কয়েকটি গিরিপথ রয়েছে, ভারতের মহাদেশের সর্বোচ্চ সর্বনিম্ন যে বিন্দুগুলো সেগুলো এখানে দেওয়া, জাতীয় সড়ক পথের উপরে ইনফরমেশন রয়েছে, এক নজরে সৌরজগতের উপরে বুধ থেকে সূর্যের দূরত্ব কত, এই ধরনের যে বিষয়বস্তুগুলো বা গড় তাপমাত্রা, আয়তন, এগুলো কিন্তু দেওয়া। ভারতের বিভিন্ন গবেষণাগার যেগুলো সেগুলো এখানে রয়েছে, অরণ্য গবেষণাগার কোথায়, চা গবেষণাগার কোথায় রয়েছে, এগুলোর উপরে কিন্তু তথ্য রয়েছে। এবং লাস্টে তোমরা দেখবে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গসমূহ, সেগুলোর উপরেও কিন্তু আমাদের মেটেরিয়াল দেওয়া রয়েছে। নেক্সট আমাদের এখানে ভারতের সংবিধান। একই রকমভাবে প্রথমে বিগত বছরের প্রশ্নাবলী, যেমন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের গণপরিষদের অধ্যক্ষ ছিলেন, সঠিক উত্তর যেটা হবে সেটা তো এখানে লেখাই রয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ব্যাখ্যাও কিন্তু রয়েছে, যেমন ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় 1946 সালের 9 ডিসেম্বর। বা বোম্বে হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়, RRB 2022-এর কোয়েশ্চেন। ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়, ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত, এই ধরনের কোয়েশ্চেন রয়েছে। ভারতের নাগরিকত্ব আইন সংবিধানের কোন অংশে বর্তমান, RRB 2022-এর প্রশ্ন। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ব্যাখ্যা রয়েছে। তো এগুলোর কিন্তু তোমরা দেখলে আগে যেরকম অন্য সাবজেক্টগুলোর ব্যাখ্যা ছিল সেগুলো কিন্তু এখানেও রয়েছে। সিকিম কবে ভারতের সাথে যুক্ত হয় এবং একটি অঙ্গরাজ্য হিসাবে মানে সেটা বলতে পারো যে আত্মপ্রকাশ করে। বা যুগ্ম তালিকা ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে যেই বলতে পারো সালের কোয়েশ্চেন বা যেই পরীক্ষার উল্লেখ মোটামুটি RRB তারা রেখেছে আর কি, RRBটাই লিখে রেখেছে। এবং 2022, 2018 বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া এবং ব্যাখ্যা তো যেরকম দরকার সেরকম রয়েছে। কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত, বা এখানে রয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা চালু করে। ঠিক আছে, দেখো বইটা যে দামে আসছে আমি বলবো সেই দামে কিন্তু বইটা সত্যিই খুব ভালো একটা বই করা রয়েছে, পড়তে ভালো লাগবে এমনই একটা বই। বইটাকে কমপ্লিটও করা যায় এবং রিভিশন বলো বা তুমি এই বইটাতে শুরু করতে পারো আর কি, ভালো লাগবে বইটা পড়তে এবং হেল্পও কিন্তু করবে। সম্ভাব্য প্রশ্নাবলীগুলো এখানে দেওয়া, যেমন ভারতীয় সংবিধানের প্রধান উৎস কোনটি, ব্যাখ্যা রয়েছে, মানে যেগুলো আমাদের বলতে পারো কোশ্চেন আসতে পারে। বা এখানে গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া রয়েছে, বিশেষ তথ্যও রয়েছে। ভারত স্বাধীন হওয়ার পর কটি দেশীয় রাজ্যকে নিয়ে পুনর্গঠন হয়েছে, ব্যাখ্যা রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ তথ্য, এভাবে কিন্তু দেওয়া। তো কত ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের উল্লেখ রয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো সবই যেগুলো দেওয়া সবটাই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন, ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ তথ্য। আমরা কিন্তু 3টে করে পয়েন্ট আরও এক্সট্রা জেনে যাচ্ছি। ভারতের কত ধরনের জরুরি অবস্থা জারি করা হয়, বা কত ধারায় অ্যাটর্নি জেনারেল পদের উল্লেখ রয়েছে, রাজ্যপালের স্বেচ্ছাধীন মানে ক্ষমতা কত ধারায় উল্লিখিত রয়েছে, গিলেটিন কোথায় প্রয়োগ করা হয়, অনাস্থা প্রস্তাব কোথায় পেশ করা যায়, ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা আমি বলবো এগুলো একটু পড়ে দেখতে পারো, পড়ে দেখলে বুঝতে পারবে যে মানে তোমার কেমন লাগছে আর কি। ভাষা তো সহজ সরল ভাষাতেই লেখা। পঞ্চায়েতের প্রতিটি স্তরে কার্যকরী কমিটির সংখ্যা কটি, ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সূচনা প্রথম কোথায় হয়, যেমন রাজস্থানের নাগৌর জেলাতে সূচনা হয়েছিল। গুরুত্বপূর্ণ যে তথ্য এখানে কত তারিখে হয়েছিল এবং নেক্সট কোথায় হয়েছিল সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এভাবে কিন্তু বিষয়বস্তুগুলোকে দেওয়া। এবং এই জায়গাটার উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বলতে পারো যে সম্ভাব্য প্রশ্ন সেটার যে পরিমাণ তা কিন্তু রয়েছে 150টা এবং এগুলোর উত্তর দেওয়া রয়েছে। এবং এরপরে যে সেকশনটা সেটা হলো এখানে স্টাডি মেটেরিয়াল, যেমন এখানে ভারতীয় সংবিধানের উৎস যেগুলো কোথা থেকে কোনটি মানে বলতে পারো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু তালিকা রয়েছে। গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কোথা থেকে কোনটা নেওয়া। প্রস্তাবনার উপরে এখানে দেখতে পাবে কিছু ইনফরমেশন রয়েছে, সংবিধানের উৎস, রাষ্ট্রের প্রকৃতি, সংবিধানের উদ্দেশ্য, সংবিধান গৃহীত হওয়ার দিন, বিভিন্ন যে তফসিলগুলো সেগুলোর উপরে এখানে ইনফরমেশন রয়েছে। এগুলো কিন্তু পড়তে আমার মনে হয় তোমাদের বেশিরভাগ যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এই ধরনের বইগুলো পড়তে ভালো লাগে একটা গাইড বই হিসেবে। অ্যাটর্নি জেনারেল, সংবিধানের 76 নম্বর ধারায় এই পদের উল্লেখ রয়েছে বা রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন, তার উপরে পুরো ইনফরমেশন। অ্যাডভোকেট জেনারেলের উপরে কিছু ওয়ান লাইন ইনফরমেশন, জরুরি অবস্থা যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ, যেমন এর মধ্যে আমাদের রাষ্ট্রপতির মধ্যে ইনফরমেশন পাচ্ছি আমরা, কার্যাবলী রয়েছে, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কার্যাবলী, তার উপপ্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কন্ট্রোলার, অডিটর জেনারেল। দেখো পুরো বিস্তারিত কিন্তু আমাদের এখানে বলতে পারো প্রত্যেকটা টপিক যেগুলো পলিটিতে প্রয়োজন রয়েছে। গুরুত্বপূর্ণ ধারাসমূহ, পরপর এখানে ধারাসমূহ, তার মধ্যে যে কি বিষয়বস্তু পড়ছে বা আলোচ্য বিষয় আলোচনা কিন্তু করা রয়েছে। তো এভাবে এগুলো দেওয়া। কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইকোর্ট, সেগুলোর উপরেও রয়েছে। তো এভাবে কিন্তু বলা যেতে পারে আমাদের প্রথম যে বলতে পারে জিকের যে অংশ কিছুটা সেটা আমাদের গেল। নেক্সট আমাদের এখান থেকে সায়েন্স শুরু হচ্ছে, সাধারণ বিজ্ঞান। তো দেখো বিগত সালের প্রশ্নাবলী, যেমন রেজিস্ট্যান্সের একক কোনটি, সেটা সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে ওহম, লেখা রয়েছে এখানে। এবং RRB 2022-এর কোয়েশ্চেন। এখানে যেমন শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুৎ শক্তির একক কোনটি, এটা RRB 2022-এর কোয়েশ্চেন, ব্যাখ্যা রয়েছে। শিল্প
শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুৎ শক্তির একক হচ্ছে হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু 746 ওয়াট। চাপের এসআই একক কোনটি রয়েছে? সালফার থেকে সালফাইড আয়ন গঠিত হয়, আরআরবি 2022-এর কোয়েশ্চেন ব্যাখ্যা রয়েছে। শব্দের একক কোনটি? আরআরবি 2022-এর প্রশ্ন। কিউসেক কিসের একক দেখতে পাবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচেই কিন্তু ব্যাখ্যা করে দেওয়া। কোন গতিশীল বস্তুর ক্রমবর্ধমান বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ ইজিক্যাল টু বেগের পরিবর্তন বাই সময়, আরআরবি 2022-এর প্রশ্ন রয়েছে এটা। ক্যাথোড রশ্মিকে আবিষ্কার করে, মোবাইল ফোন কে আবিষ্কার করেন? আরআরবি 2022-এর কোয়েশ্চেন, মার্টিন কপার সঠিক উত্তর, এবং এখানে কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো এভাবে তোমরা যদি খেয়াল করো সায়েন্সেরও কিন্তু বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া। পিভিসি কথার পুরো অর্থ কি? গ্যালেনা কোন ধাতুর আকরিক? আরআরবি 2018-এর কোয়েশ্চেন রয়েছে। পর্যায় সারণীকে আবিষ্কার করেন? আরআরবি 2018-এর প্রশ্ন। পৃথিবীর ভূত্বকে প্রাপ্ত দ্বিতীয় সর্বাধিক প্রাচুর্যময় মৌল কোনটি? সিলিকন সঠিক উত্তর হবে, আরআরবি 2018-এর কোয়েশ্চেন রয়েছে। তো এভাবে আমাদের যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। যেমন তড়িৎ প্রবাহ মাত্রা প্রকাশের চিহ্নটি কী রয়েছে? আচ্ছা, একটা কথা বলি, এই পর্যন্ত আমাদের কিন্তু প্রিভিয়াসের কিছু দেওয়া রয়েছে। নেক্সট এখান থেকে আমাদের বলা যেতে পারে সম্ভাব্য প্রশ্নগুলো শুরু হচ্ছে। যেমন নিচের কোনটি ভেক্টর রাশি? যেমন ব্যাখ্যা রয়েছে, তড়িৎ তথ্য রয়েছে, বিশেষ তথ্য রয়েছে। ভর এবং বেগের সমাহারকে একত্রে কী বলা হয়? নিচের কোনটি স্পর্শ বল? 1 নিউটন ইজিক্যাল টু কত ডাইন? নিচের কোনটি সংরক্ষী বলের উদাহরণ? এখানে যদি চলে আসো, কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক শক্তি সর্বদা 1-এর কম থাকে? সঠিক উত্তর যেটা হবে সেগুলো তো লাস্টে লেখাই রয়েছে, বাকি তো এখানে ব্যাখ্যার মধ্যেই তোমরা মোটামুটি পেয়ে যাবে। যেমন ধরো কোনো স্থানের গভীরতা মাপা হয় যে ধর্মের সাহায্যে, বা এখানে যদি দেখো সিনেমার দেওয়ালে শব্দ ড্যাশ হয়, কি হয় আর কি, সেটা আমাদের এখানে জানতে হবে। গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? আলোর প্রতিসরণের ফলে বস্তুর কি হয়ে থাকে? বা এখানে শ্বসনের দ্বিতীয় ধাপ কোনটি? বা অবাধ শ্বসনের অক্সিজেনের সরবরাহ করে। ফুসফুসে মোট বায়ুর ধারণ ক্ষমতা কত? সালোক সংশ্লেষ করতে পারে এমন ব্যাকটেরিয়ার উদাহরণ। সালোক সংশ্লেষে উৎপন্ন মূল পদার্থকে, এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে মিশিয়ে কিন্তু দেওয়া। হ্যালিবার্ট মাছ এবং গাজর নিচের কোনটির উৎস? প্রোটিনের গঠনগত একক কী রয়েছে? বা মানুষের গৌণ শ্বাসযন্ত্র কোনটি? শ্বসন প্রক্রিয়ায় যে উৎসেচকের প্রয়োজন হয় সেটি কি? নিচের কোনটি পৃথক? এই ধরনের কোয়েশ্চেন। বা প্রোটিনের গঠনগত একক কী রয়েছে? লিউকোসাইটোসিস যে কারণে হয়ে থাকে। দেখো প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা রয়েছে, মানে প্রত্যেকটার ব্যাখ্যাতেই কিন্তু এক্সট্রা অনেক তথ্য তোমরা পেয়ে যাবে। যেমন স্পঞ্জের সংবহন মাধ্যম কী রয়েছে? সঠিক উত্তর দেওয়া। বাকি এখানে ব্যাখ্যা রয়েছে, অতিরিক্ত তথ্য, বিশেষ তথ্যও কিন্তু রয়েছে। তো এভাবে সায়েন্সেরও কিন্তু সম্ভাব্য প্রশ্নগুলো দেওয়া, তোমরা চাইলে একটু পজ করে পড়তে পারো। লাফিং গ্যাসের প্রধান উপাদান কী রয়েছে? নিচের কোনটিকে তেজি জল বলা হয়? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন রয়েছে। এবং এই যে কোশ্চেন টোটাল আমরা এখানে 150টা দেখতে পাচ্ছি রয়েছে, এর যে উত্তরমালা এখানে দেওয়া, এবং তারপরে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। যেমন স্থিতি এবং গতি, এর উপরে স্টাডি মেটেরিয়াল রয়েছে এখানে। তারপরে এখানে তরলের ধর্ম, প্রত্যেকটা চ্যাপ্টারের মতো দেখতে পাবে। কঠিন বস্তুর আয়তন পরিবর্তন, স্থিতিস্থাপকতা, প্রবাহী তড়িৎ, তার উপরে রয়েছে। এখানে তাপ সংক্রান্ত কিছু তথ্যাবলী, যেমন ওয়ান লাইনার ফরম্যাটে ইনফরমেশনগুলো দেওয়া। যেমন তাপ হলো এক প্রকার শক্তি এবং তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। এখানে সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআইতে জুল, এই ধরনের ইনফরমেশন। শব্দ সংক্রান্ত তথ্যাবলী এখানে দেওয়া রয়েছে, বা এখানে আলো সংক্রান্ত তথ্যাবলীগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে গ্যাসের ধর্ম সংক্রান্ত যে তথ্যাবলী সেগুলো এখানে দেওয়া। যেমন পরম শূন্য তাপমাত্রায় -273 সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলির বেগ শূন্য হয়, এই ধরনের তথ্য। এখানে পুষ্টির উপাদান দেখতে পাবে রয়েছে, যেমন শর্করা, তার উৎস কী রয়েছে, শ্রেণীবিভাগ, পুষ্টি গুরুত্বর কাজ। এখানে খনিজ পদার্থ তার তালিকা, খাদ্যের অপরিহার্য উপাদান, প্রোটিন, পুষ্টিগত মানে বিষয় যেগুলো থাকে, যেমন ফ্যাট, স্বভোজী, পরভোজী, এগুলোর উপরে ইনফরমেশন। এখানে বিভিন্ন যে চলন গমনের চ্যাপ্টার দেখতে পাবে, ন্যাস্টিক চলন কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, ট্যাকটিক রয়েছে, ট্রপিক চলন রয়েছে। বা এখানে অভিব্যক্তির যে প্রমাণ সেগুলোর ওখানে রয়েছে, সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, এর উপরে ইনফরমেশন। মানব শরীরের কিছু রোগ এবং রোগের নাম, মানব জিহ্বা স্বাদ গ্রহণের বিভিন্ন স্থান, এই ধরনের কিন্তু যে মেটেরিয়ালগুলো বলতে পারো একটু কনসাইজ ওয়েতেই দেওয়া। এখান থেকে আমাদের ভারতের অর্থনীতি শুরু হচ্ছে। তো অর্থনীতির উপরে তোমরা দেখতে পাবে এখানে, যেমন ভারতীয় অর্থনীতির প্রথম রূপরেখা তৈরি করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর যেটা হবে ব্যাখ্যা এরকমভাবে দেওয়া। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সার্বিক দারিদ্র্য মানে দূরীকরণের জন্য নিচের কোন প্রকল্প গ্রহণ করা হয়? এই ধরনের কোয়েশ্চেন রয়েছে। বা নবম পরিকল্পনার লক্ষ্য কী ছিল, তার সেই অনুযায়ী ব্যাখ্যা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি? নিচের কোনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের 1 বছর আগেই শেষ হয়? এরকমভাবে কিন্তু দেওয়া। তো এরকম আমরা বেশ কিছু কোয়েশ্চেন আনসার অর্থনীতির উপরে কিন্তু আমরা পাবো। অর্থনীতি তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে গুরুত্ব রয়েছে, তো এটা কিন্তু আমাদের পড়তে হবে। সবুজ বিপ্লবের পূর্বে কোন ফসল উৎপাদনের বিপ্লবটি চালু হয়? বা এখানে যদি চলে আসো, কাজের বদলে খাদ্যশস্য প্রকল্প কত সালে চালু হয়? দারিদ্র্য দূরীকরণের স্থায়ী উপাদান কোনটি? বা ভারতের বেকারত্বের প্রধান প্রযুক্তিগত কারণ কী? এই ধরনের কোয়েশ্চেন। বাজেটের ব্যয়ের ক্ষেত্রকে কটি ভাগে ভাগ করা যায়? এখানে রয়েছে প্রতিরক্ষা খাতে ব্যয় কত? ঘাটতি বাজেটের ফলে কী সৃষ্টি হয়? এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু দেওয়া। তো এখানে যে টোটাল কোয়েশ্চেনের পরিমাণ 115টা রয়েছে,
রয়েছে, এখানে আমাদের অ্যান্সার শিটটা দেওয়া এবং এখান থেকে কিন্তু আমরা মানে বলতে পারো যে আমাদের ডেসক্রিপটিভ যে মেটেরিয়াল সেটা পাবো। ভারতের অর্থনীতির সংক্ষিপ্ত সার পরিকল্পনাকাল বিশেষ বৈশিষ্ট্য তার মধ্যে কী ছিল, খুব সুন্দর করে কনসাইজ ওয়েতে কিন্তু দেওয়া। ভারতের কর ব্যবস্থা, তার উপরে এখানে দেখতে পাবে প্রত্যক্ষ কর কোনগুলো, বা আমাদের কেন্দ্রীয় কর রাজ্য করের ডিভিশন রয়েছে। ভারতের বেকারত্ব, তার উপরে এখানে মেটেরিয়াল রয়েছে। এখানে ভারতীয় কৃষি বলো, ভূমি সংস্কার, সবুজ বিপ্লব, প্রত্যেকটা জায়গা কিন্তু মানে টাচ করা রয়েছে এবং সেগুলোর মধ্যে যে জায়গাগুলো আমাদের বিশেষ ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু ইনক্লুড করা। সবুজ বিপ্লবের পথ ধরে অন্যান্য খাদ্যপণ্য বিপ্লব, কৃষি ঋণ সরবরাহ, কৃষি সংক্রান্ত কমিটি সেগুলো রয়েছে, ফিসকাল পলিসি কমিটি, বিভিন্ন ধরনের ফিসকাল পলিসি, বাজেট তার উপরে রয়েছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি বলবো অর্থনীতির উপরে যথেষ্ট কিন্তু স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা। ভারতের ব্যাংকের জাতীয়করণ অর্থাৎ ব্যাংকিং যে সিস্টেম, মানে এক নজরে রিজার্ভ ব্যাংকের কার্যগুলি পুরোটা কিন্তু এখানে কভার করা। অর্থ কমিশন সেটাও দেওয়া রয়েছে, এসবিআইয়ের উপর ইনফরমেশন রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের রাষ্ট্রসংঘ রয়েছে, রাষ্ট্রপুঞ্জ কত তারিখে প্রতিষ্ঠিত হয়, বা এখানে রাষ্ট্রপুঞ্জের সনদে প্রতিষ্ঠার সদস্য দেশগুলি কবে সই করে, ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়, ব্যাখ্যা রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ তথ্য। ইউএনএফপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তার উপরে কোশ্চেন। রাষ্ট্রপুঞ্জের সরকারি ভাষা কটি, বা ব্রিক্স কবে গঠিত হয়, ইউনেস্কো কবে গঠিত হয়, এই কোশ্চেনগুলো কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বহুবার এসছে। বা এখানে এশিয়ান কবে প্রতিষ্ঠিত হয়, আইটিইউ কবে প্রতিষ্ঠিত হয়, মানে পুরোপুরি রাষ্ট্রসংঘটার একটা গুরুত্ব রয়েছে টিসিএস প্যাটার্নের পরীক্ষাতে, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় রয়েছে, আন্তর্জাতিক বিচারালয়ের কোন ভাষা সরকারি ভাষারূপে ব্যবহৃত হয়, যেমন ব্যাখ্যার লেখা রয়েছে। আন্তর্জাতিক বিচারালয়ে ফরাসি এবং ইংরেজি দুটি ভাষাকে সরকারি কাজের ভাষারূপে ব্যবহার করা হয়। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় রয়েছে, প্রতি বছর কোন দিনটি রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়, ব্যাখ্যার মধ্যেই পেয়ে যাবে। তারপরে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল যে রাষ্ট্রসংঘ তার উপরে দেওয়া, রাষ্ট্রপুঞ্জের গঠনতন্ত্র, আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন বলতে পারো বিখ্যাত যে ব্যাংক যেগুলো সেগুলোর উপরে ইনফরমেশন রয়েছে। এখান থেকে আমাদের যেটা বলতে পারো কোর স্ট্র্যাটেজিকে মানে জেনারেল নলেজ যেটাকে বলা যেতে পারে সেগুলোর উপরে ইনফরমেশন এখানে প্রিভিয়াস ইয়ার প্রথমেই পাবে। যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টোকে রচনা করেছিলেন, এই যে কোয়েশ্চেনটা আরআরবি 2022-এ কিন্তু এসেছিল, উল্লেখ রয়েছে এবং কিন্তু ব্যাখ্যাও রয়েছে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে কার্ল মার্কস এবং ফ্রেডেরিক অ্যাঙ্গেলস রচনা করেছিলেন। এখানে এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয়। নেক্সট আমাদের দেখবে কোশ্চেন, থিলানা কোন নৃত্যের উপস্থাপনা শৈলীগুলির মধ্যে একটি, আরআরবি 2022-এর প্রশ্ন। নিচের কোনটি একটি নৃত্যনাট্য, যেমন হচ্ছে রবি বর্মা কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন, এটা রাজা রবি বর্মা হবে, একটু স্পেলিং মিস্টেক হলেও হতে পারে। নো স্পাইন নামে আত্মজীবনীটি কার, আরআরবি 2022, এটা যেমন ফুলকারি ভারতের কোন রাজ্যের সূচিকর্ম, আরআরবি 2022-এর প্রশ্ন রয়েছে। বাচপন বাঁচাও আন্দোলনকে শুরু করেছিল, যার জন্য নোবেলও পেয়েছিলেন কৈলাস সত্যার্থী। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন। দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বিখ্যাত গান সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা গানটি স্রষ্টাকে, বা দাদা সাহেব ফালকে পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা মানে কত ছিল, এগুলোর উল্লেখ রয়েছে এবং এগুলোর মধ্যে ব্যাখ্যাও দেওয়া। কিসের জন্য ললিত কলা একাডেমি স্থাপন হয়েছিল, আরআরবি 2022-এর প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়, আরআরবি 2022-এর প্রশ্ন। তো এইরকমভাবে কিন্তু স্ট্র্যাটেজিকের যে প্রশ্নগুলো টোটাল এখানে 46টা দেওয়া এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার প্রথমে এবং ব্যাখ্যাও রয়েছে। তারপর এখানে সম্ভাব্য প্রশ্নাবলী, যেমন ভারতের প্রথম আইসিএস অফিসার কে, প্রথম ভারতীয় যিনি ম্যাক্সেসে পুরস্কারে ভূষিত হন, ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ তথ্য কিন্তু রয়েছে। যে ভারতীয় প্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন বা প্রথম ভারতীয় অস্কার পুরস্কার কে পেয়েছিলেন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে, ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকের দৌড়ে পদক না পেয়েও রেকর্ড কে করেছেন, প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে, ভারতীয় সিনেমার গ্র্যান্ডফাদার বলে কে পরিচিত, কিষাণ ঘাট কার সমাধি। তো ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু এখানে বলতে পারো আমাদের স্ট্যাটিক জিকের উপরে নেওয়া। তোমরা কোয়েশ্চেনগুলো একটু পড়ে দেখতে পারো, প্রত্যেকটা কোয়েশ্চেন পড়াটা সম্ভব না, তবে প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। জুলিয়াস সিজার কোথায় শাসন করতেন, এটিলা কোথায় শাসন করতেন, বিশ্বের বৃহত্তম পর্বতমালা কোনটি, বিভিন্ন যে টপিকগুলো সেগুলোর উপরে কিন্তু এখানে কোয়েশ্চেন এবং প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা রয়েছে, যে জিনিসটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। দেখো আমেরিকার গৃহযুদ্ধ কবে শুরু হয়, এটা হচ্ছে কিনলি হুয়াং কোনটি নির্মিত করেন রয়েছে এখানে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ কোনটি গেল, এবং এর উপরে কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালও রয়েছে, শুধু এমসিকিউ না স্টাডি মেটেরিয়ালও কিন্তু আমরা পাচ্ছি। দেখো ভারতের স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ অপারেশন সেগুলো সব দেওয়া, ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের উপাধি, বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উপাধি সেগুলো রয়েছে, ভারতীয় বিভিন্ন শহরের উপনাম, বিশ্বের সংবাদপত্র, বিভিন্ন ভাষার সংবাদপত্র যেগুলো দেওয়া, প্রতিরক্ষা ব্যবস্থার উপরে রয়েছে, এখানে লোকনৃত্যগুলো রয়েছে বিভিন্ন, সেগুলোর উপরে কিন্তু দেওয়া, বাংলা সাহিত্যিক ছদ্মনাম রয়েছে। খেলাধুলার একটা সেকশন, এখানে খেলাধুলার উপরেও কোয়েশ্চেন অনেক তোমরা পাবে, ভারতের বৃহত্তম ক্রীড়াক্ষেত্র কোনটি, বা এখানে যদি দেখো সিঙ্গার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, মালয়েশিয়া ওপেন যে খেলার সঙ্গে যুক্ত, ভারতের ফুটবল প্রতিযোগিতার উল্লেখযোগ্য কাপ, এর উপরে কিন্তু এখানে বেশ কিছু যে কোয়েশ্চেন আনসার মানে স্পোর্টস রিলেটেড সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দ্রোণাচার্য পুরস্কার প্রদান কবে থেকে শুরু হয়, ব্যাক সুইং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, বা এখানে যদি দেখো যে ডেড হিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে, ব্যাক স্ট্রোক যে খেলার সঙ্গে যুক্ত,
পাকিস্তানের সেরা ক্রিকেট স্টেডিয়াম কোনটি, এরকমভাবে আমরা এখানে কিন্তু টোটাল যে এমসিকিউ 146টা পাচ্ছি। যেমন লাস্ট কোশ্চেন, দীপক কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত। তারপরে এখানে কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালও কিন্তু এই জায়গাটার উপরে রয়েছে, বিভিন্ন যে বিষয়বস্তুগুলো স্পোর্টস রিলেটেড, এশিয়ান গেমস বলো বা অন্যান্য, তার উপরে কিন্তু স্টাডি মেটেরিয়াল আমরা পাবো। বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন খেলার প্রথম প্রচলনকারী দেশ, ক্রীড়াক্ষেত্রের নাম, এগুলো কিন্তু রয়েছে। নেক্সট আমাদের সাহিত্য সংস্কৃতি বলে একটা অংশ তোমরা দেখতে পাবে, এর উপরেও কোশ্চেন রয়েছে, যেমন জর্জ বার্নার্ড শ কবে নোবেল পুরস্কার পান, চার্লস ডিকেন্স কোন দেশের মানুষ ছিলেন, এগুলোর কিন্তু ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ তথ্য সেগুলো কিন্তু দেওয়া। যেমন 1984 বইটি কার লেখা, লুইস ক্যারল কোন দেশের লোক ছিলেন, বা এখানে যদি দেখো হেক্টর মুনরো কোন দেশের সাহিত্যিক, ম্যাক্সিম গোর্কি কোন দেশের সাহিত্যিক, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কোথাকার লোক ছিলেন, ফেলুদা চরিত্রকে সৃষ্টি করেছিলেন, এই ধরনের কোশ্চেন কিন্তু রয়েছে। সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক, আরণ্যক কবি কার উপাধি, ছন্দের জাদুকর নামে কে পরিচিত, বাংলার স্কট বলে কাকে ভূষিত করা হয়, এই ধরনের কোশ্চেন রয়েছে এবং সেগুলো ব্যাখ্যা তো তোমরা পাবেই। এবং তখন বাঙালি সাহিত্যিক এবং ছদ্মনাম, এখানে প্রথিতযশা বাঙালি উপাধি, বিখ্যাত বাঙালি চরিত্র, এখানে দেখতে পাবে যে যন্ত্রযন্ত্রী, কমিক্স চরিত্রের সৃষ্টিকর্তা রয়েছে, বিশ্বের বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন দেশের লোকনৃত্য, উল্লেখযোগ্য স্থাপত্য এখানে রয়েছে, ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী, বিভিন্ন নৃত্য ঘরানার শিল্পীগণ, তাদের তালিকা রয়েছে। এখানে পরিবেশবিদ্যার উপরেও আমাদের এখানে প্রথমে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে দেওয়া, যেমন ইকোসিস্টেম কোনটি প্রাথমিক খাদক, ব্যাখ্যা রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ তথ্য, ইকোসিস্টেমে কোনটি গৌণ খাদক, বা বাস্তুরীতিতে খাদ্য খাদ্য সম্পর্কে কী কী বলে, পুকুরের বাস্তুরীতিতে উৎপাদক কী রয়েছে, এই ধরনের কিন্তু আমরা এখানে কোশ্চেন অ্যান্সার যে বলতে পারি এই সেকশনটার উপরেও আমরা প্রায় 51টা মতো পাচ্ছি। নেক্সট আমাদের এখানে কিন্তু যেগুলো আমাদের বলতে পারো ডেসক্রিপটিভ প্যাটার্নে, ভারতের পরিবেশ রক্ষার আইনসমূহ, সেগুলো ওখানে সব দেওয়া, ভারতের বিভিন্ন বিষয়বস্তুগুলো রয়েছে, মানে বনাঞ্চলের তালিকা আর কি, বিশ্বের দূষিত মানে শহর যেগুলো, দেখো এইটারও কিন্তু একটা গুরুত্ব রেলের পরীক্ষাতে রয়েছে। বিপর্যস্ত বা বিপন্ন যে এলাকা, রামসার জলভূমির যে তালিকা, সেগুলো এখানে দেখতে পাবে রয়েছে। বাকি এখানে গ্যাসের যে শতকরা পরিমাণ বা বিভিন্ন শব্দের উৎসমাত্রা, বায়ু দূষণের বিভিন্ন ধরন, এগুলো রয়েছে, বিভিন্ন ধরনের রামসার ক্ষেত্রগুলোও কিন্তু দেওয়া। কম্পিউটারে যদি চলে আসো, কম্পিউটারের উপরে এখানে এমসিকিউ ফরম্যাটে বাংলা ভাষাতে কোশ্চেন দেওয়া রয়েছে। নিম্নের কোনটি সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে পাওয়ার পয়েন্ট 2007 উইজার্ডের বদলে কী ব্যবহৃত হয়, এটা যেমন অ্যাবাকাস কী। তো তোমরা যেন কম্পিউটারের উপরে কোশ্চেন আসে, এখানে কোশ্চেনগুলো ভালো ভালো কোশ্চেনই বাছাই করে দেওয়া রয়েছে। টোটাল যে কোশ্চেনের পরিমাণ সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, 155টা কোশ্চেন, এবং তার কিন্তু এখানে উত্তরমালা রয়েছে। এখানে ব্যাখ্যাটা সেরকমভাবে করা হয়নি, ব্যাখ্যাটা কম্পিউটারের ক্ষেত্রে না, মানে অতটাও প্রয়োজন নেই আর কি। দেখো এখানে যেমন নিম্নের কোনটি একটি ব্যতিক্রমধর্মী প্রাইমারি মেমোরি, রমের পুরো নাম কি, এগুলো কিন্তু দেওয়া, বা এখানকার কোশ্চেনগুলো পড়ে দেখতে পারো। দেখো নেক্সট আমাদের সেকশন সেটা হলো ম্যাথ। দেখো ম্যাথের এখানে যেটা করা রয়েছে, যেহেতু এটা একটা গাইড হিসেবে বের করা বইটা রয়েছে আর কি, এখানে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে যে কেমন ধরনের অঙ্ক আসতে পারে। তো এখানে প্রথমে একটা চ্যাপ্টার যেমন ভগ্নাংশ, এখানে যেমন একটা আমাদের নিয়মাবলীগুলো দেওয়া, তারপরে এখানে বেশ কিছু অঙ্ক যেগুলো কিন্তু সমাধান করা রয়েছে, এবং এর মাঝখানে তোমরা কিছু প্রিভিয়াস ইয়ার পাবে, কিছু আমাদের স্টেটের পরীক্ষা, যেমন WP কনস্টেবল, এখানে ক্লার্কশিপ রয়েছে, জেল পুলিশ, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, KP কনস্টেবল, এগুলোর কিন্তু মানে বলতে পারো বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো পাবে, এবং সেগুলোর কিন্তু এখানে সমাধান সহ রয়েছে, মানে কিছু এক্সাম্পল 20-22টা 25টা করে অঙ্ক কিন্তু করে দেওয়া, মানে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসতে পারে। এখানে একটা আইডিয়া তোমরা অবশ্যই পেয়ে যাবে। লসাগু গসাগু চ্যাপ্টার একই রকমভাবে দেওয়া, প্রত্যেকটা অঙ্কর এখানে সলভ রয়েছে, এবং পাশে কিন্তু আমাদের কনস্টেবল বা পুলিশের পরীক্ষা বা PSCর বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলো এখানে দেওয়া। এখানে রেলের কোশ্চেনও তোমরা পাবে, যেমন রেল 2018, রেল NTPC 2019 রয়েছে, বা এখানে যদি চলে আসো WBSSCর কোশ্চেন, মানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যেই ধরনের প্রশ্নগুলো ভালো ভালো যেগুলো এসেছিল বিগত বছরে বা আবারও আসতে পারে একই ধরনের বা একই টাইপের, সেগুলো দেওয়া রয়েছে। অনুপাত সমানুপাতের অধ্যায় একই রকমভাবে দেওয়া, যেমন A এবং B এর বয়সের অনুপাত 3:5, B এর থেকে 8 বছর বেশি, এবং তাহলে কী হবে সেটা, তো এরকমভাবে দেওয়া। কনস্টেবল 2018, আমি অঙ্কগুলো সব পড়ছি না, এভাবে কিন্তু প্রেজেন্টেশনটা দেওয়া। দেখো রেলে গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, তার উপরে NTPCর কোশ্চেন রয়েছে। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু এসেছিল পরীক্ষাতে, সেগুলো কিন্তু দেওয়া, তোমাদের একটা বেসিক আইডিয়া কিন্তু হয়ে যাবে। গড়ের চ্যাপ্টার দেখতে পাবে, WPSC APO এক্সাম 2017। দেখো এই বইটা এমনভাবেই করো, এটা রেলওয়ে পরীক্ষা ছাড়াও তুমি অন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই বইটাকে ফলো করতে পারবে, এটাকে এমনভাবেই তৈরি করা রয়েছে। শতকরার অধ্যায় রয়েছে দেখতে পাবে এখানে, জেল পুলিশ, ফুড এসআইয়ের কোশ্চেন, PSC মিসলিনিয়াসের কোশ্চেন, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজ সরল ভাষাতে করে দেওয়া। আমি এদের আগের বইগুলো ভিডিও করেছি, খুব সুন্দর করে অঙ্কের প্রেজেন্টেশন থাকে, একেবারে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে দেওয়া, বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। লাভ ক্ষতির যে চ্যাপ্টার সেটা দেখতে হবে, সাধারণ নিয়মাবলীগুলো রয়েছে, তারপরে এখানে বিভিন্ন অঙ্ক যেগুলো বেশিরভাগটাই দেখতে পাবে পুরোটাই প্রিভিয়াস ইয়ার বেস করেই করা রয়েছে। রেল গ্রুপ ডি 2018 ক্লার্কশিপের কোশ্চেন, মানে স্টেটের কোশ্চেন বা সেন্ট্রালের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে করা। তো এইভাবে কিন্তু আমাদের গণিতের যে প্রত্যেকটা চ্যাপ্টার সময় দূরত্ব দেখতে পাবে, এভাবে কিন্তু রয়েছে। অংশীদারি কারবারের অধ্যায় দেখতে পাবে রয়েছে। বাকি যে এখানে এই যে টপিকটা রয়েছে আমি দেখিয়ে দিই, পরিমিতির উপরেও আসে, এখানে খুব সুন্দর করে মানে কনসাইজ হতে বোঝানো, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তঘন,
এগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে যেটা শুরু হচ্ছে সেটা হলো আমাদের মানসিক দক্ষতা বা রিজনিং। ভার্বাল নন ভার্বাল দুটো সেকশনই রয়েছে এখানে, যেমন সংখ্যা সারি বা নাম্বার সিরিজ। কিছু এক্সাম্পল দিয়ে কিন্তু নিচে প্রত্যেকটা রিজনিংয়ের সমাধান রয়েছে, এবং রিজনিংটা যেরকমভাবে এখানে করে দেওয়া আমার দেখে মনে হয়েছে যে সহজ সরলভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে তারা টাচ করে গেছে। কিছু টাইপ বা এক্সাম্পল এখানে দেওয়া, সাংকেতিক অসাংকেতিক মানে কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, দিক নির্ণয় বা ডিরেকশন টেস্ট যে রয়েছে সেগুলোও কিন্তু পুরোটা কিন্তু সমাধান করে দেওয়া। ঘড়ি বা ক্লক দেখতে পাবে, ক্রম নির্ণয়, যে চ্যাপ্টারগুলো আমাদের রেলওয়ে পরীক্ষা স্পেশাল সেগুলোকে কিন্তু এখানে দেওয়া। প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে রয়েছে। আমি বলবো প্র্যাকটিসের জন্য, রিভিশনের জন্য, কুইক রিভিশনের জন্য কিন্তু রিজনিংটা সুন্দর করে দেওয়া। লুপ্ত সংখ্যা নির্ণয়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন এই যে বিসদৃশ বা শব্দগুচ্ছ বাদ্য, ভেন চিত্র দেখতে হবে, এখান থেকেও প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল, সেগুলো কিন্তু দেওয়া। তো এখানে আমরা একটা কুইক মেটেরিয়াল কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট আমাদের এখানে সাম্প্রতিক ঘটনাবলী, এখানে কোয়েশ্চেন আনসার ফর্মেটে দেওয়া। ডিসেম্বর 2024 থেকে শুরু করা রয়েছে। যেমন আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন, সঠিক উত্তর যেটা হবে জয়শা লেখা রয়েছে। ভারতের কোন শহর 2025 সালে 12তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে, এই ধরনের প্রশ্ন তার নিচেই কিন্তু উত্তর দেওয়া। এটা ডিসেম্বর 2024-এর উপরে আমাদের দেখতে পাবে 30টা প্রশ্ন। নভেম্বর 2024 তার উপরে আমাদের এখানে কোয়েশ্চেন আনসার করা রয়েছে। 31 অক্টোবর দেখতে পাবে রয়েছে। যেমন এখানে রয়েছে যে কে সম্প্রতি 2022 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, বিসিসিআই কোথায় সম্প্রতি নতুন জাতীয় ক্রিকেট একাডেমি উদ্বোধন করেছে। তো এরকম আমাদের বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু এভাবে দেওয়া, মানে এমসিকিউ ফরম্যাটে প্রথমে পেলে, এবং সেপ্টেম্বরের যেগুলো সেগুলো এখানে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু দেওয়া রয়েছে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে এখানে দেওয়া। তোমরা চাইলে একটু পজ করে পড়তে পারো। যেমন ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে উত্তরবঙ্গের একটি হেলমেট ক্যামেরা ওয়ান সিস্টেম চালু করেছে ভারতীয় রেলওয়ে। বা আগস্টেরগুলো আবার দেখো এখানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে, মানে এক এক রকম ভাবে যতটা ভালো করে সহজ সরলভাবে প্রেজেন্ট করা যাতে পড়তে ভালো লাগে সেভাবে দেওয়া। জুলাইগুলো দেখতে হবে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে দেওয়া। যেমন এই যে কোশ্চেনটা, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, গৌতম গম্ভীর, জানো তোমরা অনেকেই। তো এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বিগত বছরে এগুলো দেওয়া। জুনের দেখতে হবে রয়েছে 54টা, মে মাসেরগুলো দেওয়া রয়েছে এখানে, এপ্রিলেরগুলো দেওয়া রয়েছে। তো মোটামুটি আমাদের এপ্রিল থেকে কিন্তু ডিসেম্বর অবধি দেওয়া। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন আনসার ফরম্যাটে বেশ ভালো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দেওয়া। তো বইটা এখানে কমপ্লিট হচ্ছে। তো দেখো এই বইটা যে পারপাসে তৈরি করা, আমার মনে হয়েছে যে জিনিসটা সত্যি তাই খুব সুন্দর একটা বই করা রয়েছে, এবং অ্যাসপিরেন্টদের আমার মনে হয় এই বইটা পছন্দও হবে। যারা এই রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সেটা গ্রুপ ডি হতে পারে, এনটিপিসি হতে পারে, বা আরপিএফের পরীক্ষাও যদি হয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, তার জন্য কিন্তু তোমরা মানে রেলের আর কি স্পেশালি তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো। অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা বইটাকে পড়তে পারো, কারণ বইটা সেরকমভাবে কিন্তু তৈরি করা রয়েছে। একদম বলতে পারো যে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বই। দামটাও বইটার খুব ঠিকঠাকই রয়েছে, বলতে পারো এক প্রকার কম দামি রাখা রয়েছে। বইটার মধ্যে কিন্তু মেটেরিয়াল প্রচুর রয়েছে, ব্যাখ্যা বলো, এমসিকিউ ফরম্যাটে সাজানো, এছাড়াও আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের কিছু রয়েছে, প্রিভিয়াস ইয়ারও আমরা পেয়ে যাচ্ছি। তো এই বইটা কিন্তু বলতে পারো আমাদের কাছে একটা বেশ ভালো অপশন বইটাতে শুরু করার জন্য, বা কুইক রিভিশন করার জন্য, বা তুমি বইটাকে পাশাপাশি রেখে কিন্তু মাঝে মাঝে মানে পড়লে ধরো এমসিকিউ ফরম্যাটে এই বিষয়বস্তুগুলোকে তোমরা কিন্তু বেশ ভালো বলতে পারো, বিষয়টা কিন্তু রিভিশনও হবে। তো নো ডাউট এটা একটা সুন্দর বই করা রয়েছে। আমার মনে হয় তোমাদের অনেকের বইটা পছন্দও হবে, এবং ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিও, বা অনলাইন থেকে পারচেস করলে যে লিঙ্কের থেকে সেখান থেকেও করতে পারো, বা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো এটা বলতে পারো পারচেস করার ক্ষেত্রে। তো তোমাদের কি মতামত রয়েছে এই বইটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হয় তোমাদের বইটা ভালোই লেগেছে, তো তবুও আমি তোমাদের মতামতটা অবশ্যই জানতে চাই। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক করে জয়েন হয়ে যাবে, এবং ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।